हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल व्लॉग्स उइथ तंद्रा। तो आज के देखो तुम्हारे জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, পাঙাশ মাছের ঝাল। তো এবার এখানে দেখো তার জন্য আমি পাঙাশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই। তো এখানে 6 পিস নিয়ে নিয়েছি আমি, আর বাদ বাকি রেখে দিয়েছি। তো 6 পিস নিয়ে আমি ভালো করে আগে কড়াইটায় তেল গরম করে নিয়েছি। এবার ধীরে ধীরে মাছগুলো সব ভেজে নেব। তো পাঙাশ মাছটা ভাজা ভালো করে হয়ে গেলে তারপরে আমি সমস্ত রেসিপিটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে কমও ভাজতে পারো। এবার আমি এর মধ্যে তেল আর দেব না, তো এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আবারই আমি এর মধ্যে তেল দেব, দিয়ে নিয়ে এর মধ্যে ফোড়ন দেব, একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব যাতে এর থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে। তারপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তো চেষ্টা করবে পেঁয়াজটা একদম মুচমুচে করে না ভাজার, তবুও একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে। তো দেখো ঠিক এই পজিশনে আমি এর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন আর একটা টমেটো আমি এভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। অন্যদিকে একটা বাটিতে আমি রেগুলার মশলা যেমন জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো এটা একটা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরকম করে রান্না করলে মশলার কালারটাও ভালো আসে আর একটা বাটা মশলার কিন্তু টেস্ট পাওয়া যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো যারা যারা এরকমভাবে এখনও রান্না করোনি। তো এখানে আমি একটুখানি আদা রসুনটা দিয়ে প্রথমে কষিয়ে নেব। তারপরে এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি দিয়ে দেব এখানে ওই মশলার পেস্টটা, নুন হলুদ লঙ্কা গুঁড়োর মশলার যে পেস্টটা আছে সেটাই। তো এটা ভালো করে এখন আমি কষাতে থাকবো। 5 থেকে 10 মিনিটও লাগতে পারে টাইম, যেহেতু এটা লো ফ্লেমে আমি কষাবো মশলাটা। তো এখানে যতক্ষণ একটা সুন্দর চারিদিকে তেল না ছেড়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা ভালো করে না কষালে তোমরা কিন্তু টেস্টটা ভালো পাবে না। আর অনেকে আছো যারা বলো যে পাঙাশ মাছে একটা গন্ধ লাগে, তাদের বলবো তোমরা যদি মাছটাকে ভালো করে গরম জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নাও, দেখবে কোনো স্মেল তোমরা পাবে না। তো এবার দেখো এখানে কষানো হয়ে গেছে আর আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। ভাজা আলু দিয়ে খানিকক্ষণ আমি কষিয়ে নেব যাতে আলুর মধ্যেও ভালো করে মশলাগুলো ঢুকে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। তো রান্নায় চেষ্টা করবে বেশিরভাগ টাইমই একটু গরম জল দিয়ে করার, তাহলে কিন্তু টেস্টটা একদম বজায় থাকে। ঠান্ডা জল দিয়ে টেস্টটা যেন কেটে যায় মনে হয়, তো তার জন্য গরম জলটা দেওয়াই বেস্ট। এবার আমি কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব, তারপরে কিন্তু মাছগুলো দেব। তো একটু ঝোলটা ফুটে উঠলে তোমরা নুনটা টেস্ট করে নিও, লাগলে এই মুহূর্তে দিয়ে দিতে পারো। তো আমি মশলার সাথেই যেহেতু নুন দিয়ে দিয়েছি, তো নুনটা মোটামুটি ঠিকই আছে, এখন দরকার নেই। তো ঝোলটা কিছুক্ষণ ফুটে গিয়ে যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু মাছটা দেব। তো পাঙাশ মাছটা তোমরা এভাবে রান্না করে দেখো, না তোমাদের কোনো বাজে স্মেল লাগবে না খেতে খারাপ লাগবে। খুবই টেস্টি একটা মাছ, আমাদের তো সকলেরই খুবই ফেভারিট। দেখো এবার কিন্তু মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ি। তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে দিতে পারো, ওতে আরও ভালো টেস্ট পাবে। তো এখানে দেখো ঝোল কিন্তু টেনে এসেছে। মোটামুটি তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকম রেখে দিও। তো এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি এটা রেখে দেবো। তো এটা রেখে দিলে কিন্তু আস্তে করে দেখবে যে ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে, তো মাখা মাখা হয়ে যাবে। তো পাঙাশ মাছের ঝাল তোমাদের রেডি। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশানটা অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে। তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে। এবার এটাকে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই, টাটা বাই।